হাই বন্ধু, কেমন আছো সবাই? আমি ঈশান আছি তোমাদের সাথে। তো আজকে আমরা সলভ করব এবিটিএ টেস্ট পেপার 2022। তো 2022-এর যেটা ইংলিশের 22 পেজ আমি অলরেডি করে দিয়েছি। তো এবার আমরা 70 পেজে করব, ঠিক আছে? 70 পেজের সেকশন বিটা আগে করব, তারপরে অন্য কিছু। তো সেকশন বি এ আমরা গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে চলে যাচ্ছি। ফার্স্টে আমরা জানি কারেক্ট অল্টারনেটিভ আমাদের সিলেক্ট করতে হবে। এখানে দেখো লেখা আছে flights will dash suspended at the Calcutta airport on Saturday and the other days Bengal will be under total lockdown. তো এখানে আমাদের কি বসবে? উইলের পরে আমাদের কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, অর্থাৎ রিমেইন বসবে। কেন রিমেইন বসবে? রিমাইন, ঠিক আছে? কারণ ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, কারণ সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এগুলো হলো ফিউচার ইন্ডিপেন্ডেন্ট টেন্স। তো আরেকটা নিয়ম আছে, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, ঠিক আছে? এগুলো হলো মডাল ভার্ব। মডাল ভার্বের পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। যদি পেসিভ ফর্মে বসতো তাহলে কিন্তু উইলের পরে বি থাকতো, তো বি নেই, ওই কারণে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এবার দেখো পরের লাইন লেখা আছে The center decided the following a communication from the state government that flight dash not under the exempted, ঠিক আছে, exempted category. ওকে, তো আমাদের দ্য সেন্টারের পর কি বসবে? হ্যাভ, হ্যাজ নাকি হ্যাট? এইবারে দেখো আমাদের দ্য সেন্টারের পরে হ্যাজ বসবে। কেন হ্যাজ বসবে আমরা বলছি। কারণ কি, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ ভার্বের থার্ড ফর্ম মানে পিপি ফর্ম প্লাস অবজেক্ট, এটা যদি হয় তাহলে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তো আমাদের এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। কেন করতে হবে? কারণ কি, আমরা কোন ক্ষেত্রে করি? কারণ কি, কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমান, ঠিক আছে? তার ফল বর্তমান মানে কোনো কাজ শেষ হয়েছে কিন্তু তার ফল বর্তমানে রয়েছে। তাহলে এরা কি করেছিল? এরা ডিসাইড করেছিল কমিউনিকেশন করার, ঠিক আছে, গভর্নমেন্টের সাথে। তো এখানে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটাই ইউজ করব। তো যাই হোক, এবারে দেখো ফ্লাইট কি আছে এখানে, ইজ ওয়ার নাকি আর, কোনটা হবে? তাহলে এটা ইজ হবে, ফ্লাইট ইজ। কারণ কি, এটা হলো ফ্লাইটকে আমরা সিঙ্গুলার ফর্মে ধরা হয়, আর এখন তো বর্তমান প্রেজেন্ট এক্সটেন্ডেড ক্যাটাগরি, এক্সটেন্ডেড ক্যাটাগরির মধ্যে নয়, ঠিক আছে? তো এটা চলো এবার আমরা কি করব, আমরা আর্টিকেল প্রিপোজিশন করব। তো 5-এর এ নম্বর, 5-এর এ কি লেখা আছে দেখো, It was one of my many children, a short boy, dash rather undistinguished looks, born dash tall and handsome parents. We lived dash our ancestral house, which was built in the middle of the 19th century. তো এটি হলো স্ট্রং রুটস থেকে নেওয়া হয়েছে। এপিজে আব্দুল কালামের একটি জীবনী রয়েছে স্ট্রং রুটস, সেই স্ট্রং রুটস থেকে নেওয়া হয়েছে। তো আমরা এখানে কি লিখতে পারি? আই ওয়াজ অন অফ মেনি চিলড্রেন, এ শর্ট বয় উইথ, তো ফার্স্টে আমরা লিখবো উইথ রেদার আনডিস্টিংগুইশড লুকস, মানে ভালো দেখতে ছিল না। বর্ন, তারপরে হবে born to a tall and handsome parents. We live in our central house, which was built the middle age of 19th century. যাই হোক, এটা হয়ে গেল। এবার হলো আমাদের 5-এর বি এর 1 নম্বরে কি আছে দেখো, সার্কামস্টেন্সেস, ঠিক আছে? সার্কামস্টেন্সেস obliged me to go. সার্কামস্টেন্সেস obliged মি টু গো, এটা আমাদের ভয়েস চেঞ্জ করতে হবে। তো আমরা কি জানি, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমাদের অবজেক্টটাকে আগে নিয়ে আসতে হবে, অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তো এখানে অবজেক্ট কি আছে? মিটাকে যদি আমরা সাবজেক্ট করি তাহলে হবে আই। এবার হলে এটা কি কোন টেন্সে আছে? এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে। তাহলে টেন্স থেকে বি ভার্ব, পরের স্টেপ কি? টেন্স থেকে বি ভার্ব। তাহলে টেন্স থেকে বি ভার্ব, আই এর পরে কি বসবে? ওয়াজ বসবে, ঠিক আছে? এবার হলো ভার্বের থার্ড ফর্ম। তো অবলাইটের থার্ড ফর্ম অবলাইটে।
ঠিক আছে, অবলাইট টু গো, তারপরে বাই দিয়ে সাবজেক্টে অবজেক্ট। এবার আমরা একটা দা বসাবো তার আগে, যেহেতু সার্কামস্টেন্সের সাবজেক্ট, তাহলে আমরা দা বসাবো। এটা ভালো করে লিখি, CIRCUMS, সার্কামস, ঠিক আছে, TANCES, এটা হয়ে গেল। এবার 2 নম্বর কি বলেছে দেখো, কোল। কোল ইজ ফাউন্ড ইন ওয়েস্ট বেঙ্গল, ফুল স্টপ, ইট ইজ a very useful mineral, join into the single sentence। এটা দুটো সেন্টেন্স রয়েছে, এবার আমাদের সিঙ্গেল সেন্টেন্স করতে হবে। তো আমরা এটা কিন্তু সিম্পল বলিনি, সিঙ্গেল বলেছে, ঠিক আছে। তো দুটো সেন্টেন্সকে আমাদের একটার সাথে জুড়তে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি কোল, COAL, কোল, কমা, a useful mineral, ঠিক আছে। তাহলে এটা কমা চলে গেল, is found, এখানে একটা কমা দিতে পারো, is found in West Bengal। সিঙ্গেল সেন্টেন্স হয়ে গেল, দেখো আমাদের এই ভার্ব একটা সেন্টেন্স হয়ে গেল। তাহলে এইভাবে কিন্তু আমরা লিখি, যেমন তথাগত কমা দিয়ে প্রেসিডেন্ট অফ ABC ক্লাব ইজ এ ভেরি অনেস্ট ম্যান, ঠিক আছে। তো এখানে কমা দিতেও পারো, নাও দিতে পারো, তোমাদের মর্জি, কিন্তু এখানে কমা অবশ্যই দিতে হবে, ওকে। তো এটা গেল 2 নম্বর। এবার 3 নম্বর মুছে দিলাম। এবার 3 নম্বর বলেছে দেখো, আই সাইড লেট হিম টেল স্টোরি। এটা আমাদের ন্যারেশন করতে বলেছে, অর্থাৎ ইনডাইরেক্ট স্পিচ করতে বলেছে, যেহেতু লেট দিয়ে রয়েছে। দেখো তাহলে কি লিখবো, আই সাজেস্টেড দ্যাট, কমা উঠে, এই লেট যদি থাকে ভালো করে বুঝবে, এই লেট দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে কিন্তু কমা উঠে, কমা কোটেশন উঠে কিন্তু দ্যাট বসে, ঠিক আছে, টু বসাবে না, দ্যাট বসে। আর তারপরে থাকে হলো কি সাবজেক্ট, লেট ফেট কিছু থাকবে না, তারপর সাবজেক্ট। তাহলে আই সাজেস্টেড দ্যাট, তাহলে এখানে হিম আছে, তাহলে হিমের সাবজেক্ট ফর্ম কি, হি। তারপরে আমরা বসাবো শুড বা উড, ঠিক আছে। তাহলে আমরা উড লিখি, উড টেল স্টোরি, ঠিক আছে। তাহলে আমরা লিখলাম আই সাজেস্টেড দ্যাট হি শুড টেল স্টোরি, হি উড টেল স্টোরি লিখেছি, এখানে শুডটা লিখিনি, ঠিক আছে। আই বা প্লুরাল নাম্বারের ক্ষেত্রে শুডটা ব্যবহার করা ভালো। তাহলে এটা ছিল ন্যারেশনের নিয়ম। তো ন্যারেশনে কি করতে হবে, যদি লেট দিয়ে থাকে তাহলে লেট মানে কোনো কিছু সাজেস্ট করা, ইচ্ছা, ডিজায়ার, এগুলোও হতে পারে, ঠিক আছে। আর কমা কোটেশন ওটা অবশ্যই দ্যাট বসবে, লেট উঠে গিয়ে তখন তারপরে সাবজেক্ট, তারপরে শুড, উড, আর তোমরা তো জানো ক্যান, কুড, শ্যাল, শুড, সেটা মরাল ভার্ব, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, তাহলে টেল স্টোরি। তাহলে ভার্বের কোনো চেঞ্জেস নেই। এইবারে আমরা 3 নম্বরে করব। 3 নম্বরে দেখো, আমরা ফ্রেজাল ভার্বগুলোর মানেগুলো আগে জেনে নিই। টেল ওয়ান মানে হলো, এবার এটা টেল ওয়ান মানে হলো ইনফরমেশন দেওয়া, মানে অথরিটিকে কোনো ইনফরমেশন দেওয়া, ঠিক আছে। এটা কি বলে, প্রস্তাব, না না, তথ্য দেওয়া, মানে গিভ ইনফরমেশন ইন অথরিটিকে তথ্য দেওয়া, ঠিক আছে। তারপরে এটা কল আপ, মনে করা, কল আপ মানে কি, মনে করা, রিমেম্বার, ঠিক আছে।
তারপরে টেক টু মানে বদ অভ্যাস, ঠিক আছে। টেক আফটার মানে হলো একই রকম দেখতে, সদৃশ বা একই রকম দেখতে, একই রকম দেখতে, ঠিক আছে। এবার আমরা সলভ করার চেষ্টা করবো। দেখো এতে মানেগুলো জেনে নিলাম, এবার কিন্তু আমরা সলভ করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। অর্থাৎ এই এখানে আন্ডারলাইনটা যে টেন্সে থাকবে, মানে ভার্বের যে ফর্ম থাকবে, যে অবস্থায় ভার্বটা থাকবে, এর ভাবটা কিন্তু সেইভাবেই করতে হবে। তাহলে আই ক্যানট রিমেম্বার মানে হলো ভার্বের জাস্ট নর্মাল ফর্ম আছে, প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে কোনটা মানে করা কলাপ, তাহলে এখানে ডাইরেক্ট কলাপ বসবে, ঠিক আছে। আর ক্যানট যেহেতু আছে ভার্বের, এটা কোন ফর্ম, মডাল ভার্ব। তাহলে আওয়ার এক্সারসাইজ মে এফেক্ট ইউর হেলথ, সরি ওভার এক্সারসাইজ, এখানে আমি রাত তো অনেকটা আলাদা দেখতে পাচ্ছিলাম না, এটা ওভার এক্সারসাইজ, এটা ছোটো ছোটো লেখা। তাহলে ওভার এক্সারসাইজ কি হয়, তোমার শরীরে ক্ষতি করতে পারে, ঠিক আছে। তাহলে এটা বদ অভ্যাস বা ক্ষতিও হয়, আর একটা মানে হয় ক্ষতি, ঠিক আছে। তাহলে এখানে কি আছে, মে এফেক্ট, আবার মে আছে, অর্থাৎ মডেল ভার্ব, তাহলে প্রেজেন্ট ফর্মই বসবে, ওকে। তারপর হলো কি, রাজা রিজেম্বলস হার মাদার, রাজা তার মায়ের মতো একই রকম দেখতে, তার রিজেম্বল মানে টেক আফটার, তাহলে এখানে কিন্তু টেক্স আফটার হবে, AFTER, এটা মাথায় রাখবে, ঠিক আছে, কারণ রিজেম্বলস আছে, ওকে। এই ছিল এই পেজ, দেখা হচ্ছে পরের পেজে।